সরকার পরিচালনা বড়দাকে কখনোই কোনো অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হতে পারে না। তাদের মূল দায়িত্বই আপনার নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা মানে সরকার পরিচালনার দায়িত্ব হস্তান্তর করা, এবং ওই হস্তান্তর করতে যতটা সময় লাগে ততটা সময় মেকশিফট সরকার পরিচালনা করা। তো এই মেকশিফট সরকার পরিচালনার সময় তাদের উপরে বড় চাপ পড়ার কথা না। আজকে একটা ঝামেলা হয়েছে, বড় চাপ পড়ার কারণ হলো যে আপনি তো কাউকে কোনো পথ দেখাচ্ছেন না যে ঠিক আছে ভাই আমি তো এই সময়ের জন্য আছি, তোমার তো লং টার্ম আলাপ, তাহলে তুমি লং টার্ম আলাপ পরে সরকারের সাথে করবে। এখন আপনি যদি না বলেন যে আমি এই সময়ের জন্য আছি, তোমার লং টার্ম আলাপ তুমি পরে সরকারের সাথে করবে, তাহলে আমি ধরে নিব ভাই তাহলে তুমি হয়তো লং টার্ম থাকতে পারো, তাহলে আমি চুপচাপ কেন থাকবো? মানে একটা আছে না যে ভাই শুনেন আমি আসছি 6 মাস পর নির্বাচন বা 1 বছর পর নির্বাচন, আপনারা 1 বছর পর এই দাবিগুলো জানান, আমি এগুলো কথাই বলবো না। হ্যাঁ, কিন্তু আপনি তো এটা বলছেন না, আপনি বলছেন না মানে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সম্পৃক্ত বেশ কিছু ব্যক্তিত্ব বারবার করে বলছেন সব সংস্কার তারা করবে। তো সব সংস্কার মানেই অনেকে ধারণাই করে নিচ্ছে, অনেকে ধারণাই করে নিচ্ছে এটা অনেক সময়ের ব্যাপার। আর সংস্কারের মধ্যে তো আমার ডিমান্ডও পড়ে, আমি তিতুমির কলেজ, আমার ডিমান্ডও সংস্কারের মধ্যে পড়ে। আপনি তো বলছেন সব সংস্কার আপনি করবেন, তাহলে আমি আপনার কাছে চাইবো। আপনি যদি বলতেন নির্বাচিত সংস্কার আসবে, আমার দায়িত্ব শুধু ওইটা, তাহলে তো আমি আপনার কাছে চাইতাম না। এবং আপনি চিন্তা করেন যে যদি একটা নির্বাচিত সরকার থাকতো, নির্বাচিত সরকারের নেটওয়ার্ক বাই ভেরি ডিন্ট অফ বিইং ইলেক্টেড, মানে তারা নির্বাচিত তো রাতারাতি বা কারণ ছাড়া হয়নি, সো তাদের জনসম্পৃক্ততা আছে তৃণমূল পর্যন্ত। হ্যাঁ, সো নির্বাচিত সরকার যদি থাকতো তারা কিন্তু এর অনেকগুলো ঝামেলাই মানে জনসম্পৃক্ততা থাকার কারণে একদম মানে ইন দ্য বাট তারা নিপ করে দিতে পারতো, মানে শুরুতেই তারা হয়তো এমন ব্যবস্থা নিতে পারতো যেটা ঝামেলাটা এত বড় আসতোই না। সো এইখানে অনেকগুলো জিনিস আছে যেগুলো বড় দাগে সরকারের হয়তো আরেকটু পর্যালোচনা করা দরকার এবং আমাদের সাথে আলোচনা করা দরকার।